প্রভু যিশুর জন্মোৎসব কাল শুক্রবার। যিশুর নাম পর্ব। প্রথম পাঠ ফিলিপিওদের কাছে পলের পত্র, 2 অধ্যায়, পদ সংখ্যা 6 থেকে 11। খ্রিস্ট যিশু স্বরূপে ঈশ্বর হয়েও ঈশ্বরের সঙ্গে তাঁর সমতুল্যতাকে আঁকড়ে থাকতে চাইলেন না, বরং নিজেকে তিনি রিক্ত করলেন। দাসীর স্বরূপ গ্রহণ করে তিনি মানুষের মতো হয়েই জন্ম নিলেন। আকারে প্রকারে মানুষের মতো হয়ে তিনি নিজেকে আরও নমিত করলেন। চরম আনুগত্য দেখিয়ে তিনি মৃত্যু, এমনকি ক্রুশেই মৃত্যু মেনে নিলেন। তাই ঈশ্বর তাকে সব কিছুর ওপরে উন্নীত করলেন। তাকে দিলেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম, যেন যিশুর নামে আনত হয় প্রতিটি জানু, স্বর্গে, মর্তে ও পাতালে প্রতিটি জিহ্বা যেন এই সত্য ঘোষণা করে, যিশু খ্রিস্ট স্বয়ং প্রভু। আর এতেই যেন প্রকাশিত হয় পিতা ঈশ্বরের মহিমা। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। বন্দিত হোক প্রভুর নাম, মন্দ্রিত হোক যুগে যুগান্তরে। ভগবানের সেবক যারা, তোমরা বন্দনা করো, ভগবানের নাম বন্দনা করো। ধন্য ধন্য ভগবানের নাম, ধন্য আজ, ধন্য চিরকাল। ধুয়ো। বন্দিত হোক প্রভুর নাম, মন্দ্রিত হোক যুগে যুগান্তরে। উদয়াচল থেকে সেই অস্তাচলে বন্দিত হোক ভগবানের নাম। সর্বজাতির ওপরে ভগবানের আধিপত্য বিস্তার, নভমণ্ডলের ঊর্ধ্বেও তার মহিমার প্রকাশ। ধুয়ো। বন্দিত হোক প্রভুর নাম, মন্দ্রিত হোক যুগে যুগান্তরে। আমাদের ঈশ্বর ভগবান যিনি, তার মতো কেই বা আছে? ঊর্ধ্বলোকেই তিনি নিত্য সমাসীন, তবু তিনি আনত হয়ে তাকিয়ে দেখেন এই আকাশের দিকে, এই পৃথিবীর দিকে। ধুয়ো। বন্দিত হোক প্রভুর নাম, মন্দ্রিত হোক যুগে যুগান্তরে। বাণী বন্দনা। ওগো যিশু, ধন্য ধন্য তোমার পুণ্য নাম। বন্দিত হোক সে মধু নাম, কীর্তিত হোক চিরদিন চিরকাল। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায়, পদ সংখ্যা 18 থেকে 25। যিশু খ্রিস্টের জন্ম হয় এইভাবে। তার মা মারিয়ার বাগবিবাহ হয়েছিল যোসেফের সঙ্গে, কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী। পবিত্র আত্মারই প্রভাবে তার স্বামী যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনেই ত্যাগ করবেন বলে স্থির করলেন। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময় প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। তুমি তাঁর নাম রাখবে যিশু, কারণ তিনিই আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। এ সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী, শোনো, কুমারী কন্যাটি হবে গর্ভবতী। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। একদিন সবাই তাকে ইম্মানুয়েল বলে ডাকবে। নামটির অর্থ হল ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। যোসেফের ঘুম ভেঙে গেলে প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। তিনি তাঁর স্ত্রীকে ঘরে আনলেন। পরে তাঁর স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, অথচ স্ত্রীর সঙ্গে তার কোনো দৈহিক সম্পর্কই হয়নি। তিনি শিশুটির নাম রাখলেন যিশু। প্রভু যিশুর মঙ্গল সমাচার।